মহারাষ্ট্রে পাওয়ার পরিবারের ভাঙন কি এবার জোড়া লাগার পালা। গত কয়েকদিনে শরদ পাওয়ার অনুগত ৮ সাংসদ শিবির বদলে ভাইপো অজিতের শিবিরে নাম লেখাতে তৎপর হওয়ায় দুই দলের সংযুক্তের প্রশ্ন ঘিরে চর্চা শুরু হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী এনডিএর শরিক অজিত পাওয়ারের সঙ্গে এনসিপি প্রতিষ্ঠাতা শরদের দল মিলে গেলে তার অনিবার্য প্রভাব পড়তে পারে ইন্ডিয়ার মঞ্চে। স্বভাবতই মহারাষ্ট্রের ঘরোয়া রাজনীতির এই বদলের সম্ভাবনার প্রশ্নকে ঘিরে দিল্লিতেও জল্পনা বাড়ছে। মহারাষ্ট্রে বিগত লোকসভা ভোটের মুখে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার দলের অন্দরে বিদ্রোহ করে নতুন দল গঠন করেছিলেন। কংগ্রেস, উদ্ধবপন্থী শিবসেনা ও শরদের এনসিপির মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি বা এমভিএ থেকে নিজের অনুগত বিধায়কদের নিয়ে বিজেপি প্রভাবিত একনাথ শিন্ডের মন্ত্রিসভায় যোগ দিয়ে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন অজিত। লোকসভা নির্বাচনের পরপরই মহারাষ্ট্র বিধানসভা ভোটে অজিত অনুগত এনসিপি মহাজোটের বিপুল সাফল্য শরদপন্থীদের মধ্যে চাপ তৈরি করেছিল। আগামী সপ্তাহে শরদ পাওয়ার দলের নির্বাচনী ফলাফল পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন। তার আগেই শরদের অনুগত ৮ সাংসদ শিবির বদলের প্রস্তাব দিয়েছেন বলে অজিত গোষ্ঠীর দাবি। সূত্রের মতে কন্যা সুপ্রিয়া সুলে ও শরদও অদূর ভবিষ্যতে শিবির বদলে ভাইপোর সঙ্গে মিশে যেতে পারেন। যদিও অজিত বা শরদ পাওয়ারের তরফে এ নিয়ে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু সম্প্রতি এই পারিবারিক বিবাদ মেটাতে উদ্যোগী হয়েছিলেন অজিতের মা আশা পাওয়ার। গত সপ্তাহে পান্ধারপুরে এক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। মিডিয়ার প্রশ্নের জবাবে অজিতের মা কাকা ভাইপোর পুনর্মিলনের সম্ভাবনার কথা বলেন। তার সেই মন্তব্যের সুবাদে এনসিপির দুই বিবদমান গোষ্ঠী মিশে যাওয়ার জল্পনা তৈরি হয়েছিল। তাতেই বাড়তি মাত্রা জুড়েছে শরদ অনুগত ৮ লোকসভা সদস্যের মহাজোটী তথা এনডিএ শিবিরে যোগদানের প্রস্তাব নিয়ে অজিতের দ্বারস্থ হওয়া। শেষ পর্যন্ত শরদের শিবির এনডিএতে অংশ নিলে ইন্ডিয়া মঞ্চে বড়সড় ধাক্কা লাগতে পারে। তাই এনসিপির অন্তর্কলহের ভবিষ্যতের সঙ্গে দেশের বিরোধী রাজনীতির সমীকরণ বদলের সম্ভাবনা নিয়ে দিল্লিতেও জোর জল্পনা শুরু হয়েছে। কলকাতা টিভি।